আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েনের নেক্সট মোমেন্টাম কোন দিকে থাকবে এবং সেই অনুসারে প্রতি ভিডিওর মতো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যান শেয়ার করব, যার মধ্যে থাকবে এন্ট্রি এবং এক্সিট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, বিটকয়েন প্রায় 5%-এর মতো একটা ডাম্প দেয়, যেটা প্রায় $6,000 মতো, এবং সেটা কিন্তু পৌঁছে গিয়েছিল প্রায় $66,500 আশেপাশে। তো গতকাল দাম দেওয়ার পরে আপনি যদি খেয়াল করেন, প্রাইসটা কিন্তু এখন ট্রাই করতেছে একটা রিকভারি দেওয়ার জন্য। সাধারণত যেরকম হয়, মার্কেটটা যখনই ড্রপ করে সে কিন্তু একটা রিকভারি চেষ্টা করে, ঠিক সেম জিনিসটাও কিন্তু এই জায়গাতে হচ্ছে, এবং মার্কেটটা এই জায়গাতে ছোট্ট একটা রিকভারি করবে, তারপর আবার সেল মোমেন্টামের দিকে মার্কেটটা মুভ করতে পারে। তো আজকের এই ইন ডেপথ অ্যানালাইসিস ভিডিওটি আমরা বিটকয়েন ডলার ইন্ডেক্সের সাথেও তুলনা করব। কেন? কারণ যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলে রাখি, বিটকয়েন এবং ডলার কিন্তু অপোজিট কোরিলেশনের মধ্যে থাকে, অর্থাৎ বিটকয়েন পাম্প করলে ডলার ইন্ডেক্স কিন্তু ডাম্প করবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। সেখানে কিন্তু আমরা প্রতিদিন ইউএস সেশন শুরু হওয়ার আগে মার্কেটের একটা ফরকাস্ট করে থাকি। আপনি যদি চার্টের দিকে একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু সেলাররা অলরেডি কন্ট্রোলে রয়েছে। বিশেষ করে আপনি যদি গতকালকের ক্যান্ডেলটা দেখেন, সেটা দেখতে পাচ্ছেন হিউজ একটা সেল ক্যান্ডেল, যেটা প্রায় গত মাসে এত বড় কোনো ক্যান্ডেল তৈরি হয় না, যেটা একদিনে কিন্তু ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সাধারণত এই ধরনের বড় সেল অফ হওয়ার পরে মার্কেটটা কিন্তু খানিকটা রিলিফ নেওয়ার চেষ্টা করে এবং মার্কেটে কিন্তু রিট্রেসমেন্ট নিতে শুরু করে। আপনি যদি খেয়াল করেন, এখন লন্ডন সেশন চলতেছে, মার্কেট কিন্তু অলরেডি তার রিট্রেসমেন্টটা শুরু করে দিয়েছে। তো আমি আশা করি আজকেও নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা ডাম্প করতে পারে। কেন? সেটা যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাতে চাই, তার জন্য আমাদের চলে যেতে হবে একটু লোয়ার টাইম ফ্রেমে, S4 টাইম ফ্রেমে। তো আপনারা যদি মার্কেটের হিস্টোরিক্যাল মুভমেন্টটা দেখেন, মার্কেটটা কিন্তু এই জায়গাতে সেল অফ হয়, মার্কেটটা কিন্তু এই জায়গাতে একটা রিকভারি নেয়। ঠিক সেম ভাবে কিন্তু এই জায়গাতে একটা বড় একটা সেল অফ হয়েছে, এখন মার্কেট রিকভারি নেওয়ার চেষ্টা করতেছে। তো এই রিকভারিটা কতটুকু উপরে উঠতে পারে সেটা যদি আপনি একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু স্ট্রংলি একটা বাউন্স দিয়েছে, অর্থাৎ মার্কেটটা কিন্তু এরকম ভাবে খানিকটা উপরে যেতে পারে, যেটা প্রায় 68,000 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম। কারণ এই জায়গাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, যেখান থেকে মার্কেট রিয়্যাক্ট করার চেষ্টা করবে, তবে এখনো শিওর দেওয়া যাচ্ছে। তো এই হচ্ছে বিটকয়েনের ওভারঅল আপডেট। এখন আমরা চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে। তো আমরা বিটকয়েনের আপডেটে কি দেখলাম, মার্কেটে কিন্তু এখনো স্ট্রং সেলাররা মার্কেটে অ্যাক্টিভ রয়েছে, যদিও মার্কেট এখন রিটেস্ট নিতেছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা এখনই বাই সাইডে অ্যাগ্রেসিভ ভাবে বাই করতে শুরু করব। আমরা একটু চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে। তো আমরা এখন আছি বিটকয়েনের S4 টাইম ফ্রেমে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ডলার ইন্ডেক্সটা কিন্তু একটা, আপনি যদি বিগার পিকচারে দেখেন তাহলে কিন্তু ডলারটা কিন্তু অলরেডি সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে রয়েছে। তবে আপনি যদি রিসেন্ট প্রাইস অ্যাকশনের দিকে তাকান, ডলারটা কিন্তু এই জায়গাতে একটা ট্রেন্ড লাইনের উপরে রয়েছে। তো এই জায়গাতে বায়াররা কিন্তু ডলারের কন্ট্রোলে রয়েছে। তো আমি ভিডিও শুরুতেই আপনাদের কাছে বলেছিলাম, যদি ডলার বুলিশ হয় বিটকয়েন কিন্তু বেয়ারিশ হবে। তো আপনি যদি S4 এর ডলার ইন্ডেক্সের S4 এ দেখতে পাচ্ছেন, স্ট্রং বায়াররা কিন্তু মার্কেটে অ্যাক্টিভ রয়েছে, যদিও উপরের দিকে উইক রয়েছে, তবে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আর এই জিনিস থেকে আমরা ফরকাস্ট করতে পারি বিটকয়েন সামনে কিন্তু আরো ড্রপ করবে। তবে ডলার ইন্ডেক্সে যদি একটু উপরের দিকে তাকান, ডলার ইন্ডেক্সটা কিন্তু তার যে স্ট্রং যে সাপোর্ট লেভেল রয়েছে তার আশেপাশে পৌঁছে গিয়েছে। এখন মার্কেটে এই জায়গাতে দেখার বিষয়, মার্কেটে কি ঘটে। যদি এই জায়গা থেকে প্রাইসটা রিজেক্ট করে, তাহলে কিন্তু আপনার ডলার বেরিশ হয়ে যাবে এবং বিটকয়েন কিন্তু বুলিশ হতে শুরু করবে। তবে আমরা আপাতত ডলার যেহেতু বুলিশে রয়েছে, যতক্ষণ পর্যন্ত ডলার তার প্রিভিয়াস লোকে না ব্রেক করবে, এটা কিন্তু তার প্রিভিয়াস যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক না করবে, আমরা কিন্তু মার্কেটে বেয়ারিশ হব না। যদিও মার্কেট ডলার ইন্ডেক্সটা কিন্তু তার এই সাপোর্ট লেভেলে যাওয়ার পরে মার্কেটটা খানিকটা রিট্রেস নিতে পারে। রিট্রেস নেওয়ার পর এখান থেকে মার্কেটে আবার পুনরায় পাম্প করতে পারে। তো আপনারা যদি আরও একটা জিনিস খেয়াল করেন, যদি এটা কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু ডলার ইন্ডেক্স বিশাল বড় একটা পাম্প করবে বলে আমি আশা করি। সাধারণত হিস্টোরিক্যাল চার্টে আমরা এরকমটাই দেখে এসেছি। আমি প্রায় 2021 সালের আশপাশ থেকে ট্রেডিং করতেছি ক্রিপ্টোতে, সুতরাং বেশ অনেক
উত্থান পতন কিন্তু আমি ক্রিপ্টো মার্কেটে দেখেছি। সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে মার্কেট কোনো কিছু কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না। তো মার্কেট যেদিকে রিঅ্যাক্ট করবে আমরা সেই দিকে এন্ট্রি নেব। তো ডলার ইন্ডেক্স বুলিশ এবং বিটকয়েন কিন্তু বেয়ারিশ। তো এখন আমাদের সবচেয়ে বড় যেই জিনিস সেটা হচ্ছে এন্ট্রি। আমাদের আগামী কিছুদিন মার্কেটে আমরা কোন দিকে থাকবো এবং কোথায় আমাদের পটেনশিয়াল এন্ট্রি হতে পারে, এখন আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো তার জন্য আমরা চলে যাব বিটকয়েনের চার্টে। তো আমরা এখন আছি বিটকয়েনের ইচ-অন টাইম ফ্রেমে। একটা লাইন দেখতে পাচ্ছেন, উপরটা হচ্ছে 50-ডে মুভিং এভারেজ আর নিচেটা হচ্ছে 20-ডে মুভিং এভারেজ। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানবেন যে যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে এবং মার্কেট 20-ডে মুভিং এভারেজ এবং 50-ডে মুভিং এভারেজের মাঝখানে যখনই আসবে আমরা মার্কেটে সেই জায়গাতেই কিন্তু শর্ট করব। অর্থাৎ এটা কিন্তু একটা গোল্ডেন সেল জোন। তো মার্কেট এই জায়গাতে কি করতে পারে, এখানে দুই ধরনের সিনারি করতে পারে। তো আমি এই ভিডিওর মাঝখানে বলে দিব আমি কোথায় এন্ট্রি নিব, সেটাও আপনারা জানতে পারবেন। মার্কেটটা কিন্তু অলরেডি 20 EMA কে ব্রেক করেছে, অর্থাৎ মার্কেটের সেলাররা আবারও কিন্তু কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছে। তো যদিও এখনো ইউএস সেশন শুরু হয়নি, তো এখন মার্কেটে এই দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে মার্কেটে ছোট্ট একটা রিজেকশন নিতে পারে, তারপর আবার তার 50 যে মুভিং অ্যাভারেজ রয়েছে যেটা প্রায় $68,700 আশেপাশে, সেই 50-ডে মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু বড় ধরনের একটা রিজেকশন নিতে পারে। তো এখন ইউএস সেশনে দেখার বিষয় মার্কেটটা কি করে, নতুন কোনো লোয়ার লো তৈরি করতে যদি সক্ষম হয় তাহলে কিন্তু আপনারা লোয়ার টাইম ফ্রেম যেরকম M5 M15 কিন্তু সেল সাইডে এন্ট্রি নিতে পারেন। আমি আপনাদেরকে বাই সাইডে এন্ট্রি নিতে বলবো না, আপনি যত ধরনের বুলিশ ক্যান্ডেলই দেখুন না কেন, বিশেষ করে যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তারা তো খুবই সাবধান ট্রেড করবেন, কারণ মার্কেটটা কিন্তু বড় একটা ফল দেওয়ার পর সাধারণত মার্কেটটা কিন্তু রিট্রেস নেয়। তো আমি এই জায়গাতে পটেনশিয়ালি আশা করি মার্কেটটা কিন্তু এই জায়গাতে বেশ বড় একটা রিট্রেস নেওয়ার চেষ্টা করবো। সেটা হতে পারে 50 মুভিং অ্যাভারেজ, অথবা সেটাকে ব্রেক করে তারপর একটা ফেক আউট দিয়ে যখনই মার্কেটে বায়ার এন্ট্রি নিতে শুরু করবে দেখবেন মার্কেটটা আবার সেল অফ করতে পারে। এই ভিডিওটা শেষ করে আমি কিন্তু বিটকয়েনের সেল সাইডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আমি কারেন্ট প্রাইসে একটা এন্ট্রি নেব এবং আমার স্টপ লসটা কিন্তু থাকবে একদম টাইট, যেটা প্রায় 67,000 $10-15 আশেপাশে স্ট্রং একটা স্টপ লস দিব। কেননা মার্কেটটা কিন্তু সে আমার স্টপ লসটা যদি হিট করে তাহলে কিন্তু মার্কেটটা পটেনশিয়ালি চলে যাবে $68,700 আশেপাশে, এবং আমি সেই জায়গাতে কিন্তু নতুন করে আবার সেল অর্ডার তৈরি করব। যদিও আমি প্রথম যে এন্ট্রিটা নিব এই মুহূর্তে আমি এই জায়গাতে মার্কেটে এন্ট্রিটা নিয়ে নিব। তো এখানে আমি কেন এন্ট্রি নিব, কারণ আমাদের গোল্ডেন জোনের যে নিয়ম রয়েছে সেটা কিন্তু বিটকয়েনের কিন্তু বিটকয়েনে কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো আমাদেরকে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি মানতে হবে। তো আমি এই জায়গাতে সেল করব, যদি আমাদের সেলটা প্রফিট হয় আমার প্রথম টার্গেট থাকবে প্রিভিয়াস হাই, যেখানে আমি 50% আমার পজিশন ক্লোজ করে দিব, এবং আমাদের পরবর্তীগুলি আমি আপনার প্রিভিয়াস হাইকে ট্রায়াল করতে করতে যতটুকু প্রফিট নেওয়া যায় সর্বোচ্চ প্রফিট নেওয়ার চেষ্টা করব। আর যদি স্টপ লস হিট হয় তাহলে কিন্তু আমি 50-ডে মুভিং অ্যাভারেজের মধ্যে কিন্তু একটা সেল লিমিট দিয়ে রাখবো, সেটা হবে বিটকয়েনের ইচ-অন টাইম ফ্রেমে, এবং সেখান থেকে মার্কেট কোন দিকে যায় সেটা আমি আপনাদেরকে জানাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি দয়া করে জয়েন হয়ে নেবেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন মার্কেট আপডেট পাওয়ার জন্য। ভিডিওর মাঝখানে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।